আজকে আমরা এই সিনারিটা ড্রয়িং করব। তো এইখানে আমার মেন হচ্ছে টার্গেট হচ্ছে এই যে গাছ, এই গাছের কালার কিভাবে করতে হয়, গাছের পাতার যে আমরা 4 রকম কালার ইউজ করব, এবং সেই 4 রকম কালার কোথায় কত পরিমাণ দেবো, ফার্স্টে কী কালার দেবো, তারপরে কী কালার, তারপরে কী কালার, তারপরে 4টে যে কালার, 1 নম্বরে কী দেবো, 2 নম্বরে কী দেবো, 3 নম্বরে কী দেবো এবং 4 নম্বরে কী দেবো, 4টে কালার আমরা কীভাবে দেবো, কতটা পরিমাণ দেবো এবং কী কতটা মতো পরিমাণ জায়গা মতো দেবো। ফার্স্টে আমরা এখানে 4টে কালার ইউজ করব। তো 1 নম্বরে আমরা পুসিয়ানগুলোকে দেবো। তো ফার্স্টে আমি এখানে আমি কী করি, একটু আকাশটা করে নিই। আকাশে করতে গেলে আমাদের যে কালার আছে পুসিয়ানগুলোকে নেব। পুসিয়ানগুলোকে নিয়ে জাস্ট ফার্স্টেই রঙটাকে হালকা একটু উপর দিকে চাপ দেবো, আর যত নিচের দিকে নামাবো হালকা হালকা করে রঙটাকে করবো। খুব বেশি চাপ দিয়ে রঙটা করবো না, খুব হালকা করে করবো কালারটা, খুবই হালকা করে, খুব প্রেসার দেওয়া যাবে না, রং খাতার উপর কোনো রকম প্রেসার দেবে না। তো তারপর আমরা ইউজ করব স্কাই ব্লুর পরিমাণটাও ঠিক সেরকম উপর, যতটা উপরে দিকে নিচের দিকে নামবো কালারের এটা প্রেসার কম দিয়ে করবো। ঠিক এইভাবে কালারটাকে আমাদের আকাশে দিতে হবে। খেয়াল রাখতে হবে রঙের প্রেসার খাতার উপরে যেন রং চাপ দিয়ে দেবো না, খুব হালকা করে প্রেসার দেবো। যত হালকা করবো তত রংটা খুব হালকা হবে এবং দেখতে সুন্দর হবে জায়গাটা। ঠিক আছে, এইভাবে আমাদেরকে কালারটা করতে হবে। এখানে যে কালারটা ইউজ করব, ফার্স্টে পুসিয়ান ব্লু দেবো। পুসিয়ান ব্লুটা দেবো, এই যে দাগগুলো আছে এটা দুভাবে করা যায়। তো আমি যে প্রসেসটা ফলো করব, বা আমি যেটা করব, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। আমি দাগের নিচেতে, এই দাগের নিচে দিক দিয়ে আমরা পুসিয়ান ব্লুটাকে এইভাবে দেবো। বেশি দেবো না, ঠিক অল্প পরিমাণ করে এইভাবে। পুসিয়ান ব্লুটা ডিপ করতে করতে লাইট করবো, মানে ফার্স্টে ডিপ করে ঘষবো, আস্তে আস্তে সেকেন্ডটা লাইট করে দেবো। ঠিক এইভাবে সেম ডিপ করতে করতে লাইট করব। তো রং ডিপ লাইট বলতে, যত আমি রংটাকে হালকা করে খাতার উপরে চাপ দেবো তত লাইট হবে, যত রংটা আমি প্রেসার দিয়ে জোর করে টিপে 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 রং করবো তত ডিপ হয়ে যাবে। তো আমি চাইবো যতটা প্রেসার কম দেবো তার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা। যদি আমি প্রেসার দিই বেশি বেশি চাপ দিই তাহলে ডিপ হবে, কম কম চাপ দেবো তো লাইট হয়ে যাবে। এভাবে আমাদেরকে ফুসিয়ান ব্লুটা পুরোটাকেই আমাকে ডার্ক গ্রিন বা ডিপ গ্রিন, এই ডার্ক গ্রিনকে আমরা ইউজ করব। ঠিক পুসিয়ান ব্লু যেখানে দিয়েছিলাম সেই তার উপর দিয়েই ঘষে 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 ঠিক সেম প্রসেসকে ফলো করব, বা সেমভাবেই করব। পুসিয়ান ব্লুর উপরেই কালারটাকে ঘষবো এভাবে, কোনো বেশি না কোনো কম না, যেটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে না, চাপ দেবো বেশি, অল্প অল্প চাপ দিয়ে হালকা হালকা করে কালারটাই করবো। ফার্স্টেই একদম ভর্তি করে কালার দেবো না, যতটা হালকা করে করা যায় পরে মেকআপ দিতে পারবো। এইভাবে আমাদেরকে ড্রয়িং কালারটা, এই পুরো গাছের কালারটাকে এইভাবে করতে হবে। আমাদের যে কালারটা এর পর ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে লাইট গ্রিন। এই লাইট গ্রিন নিতে হবে, সেম প্রসেস সেম। এইভাবে অল্প অল্প করে কালারটা দিতে হবে। দেওয়ার পর আমাদের যে কালারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইয়েলো। আমরা এখানে লেমন ইয়েলো ইউজ করতে পারি অথবা লাইট ইয়েলো ইউজ করতে পারি।
তো আমি এখানে মিডিয়াম ইয়েলো ইউজ করলে হবে, তো আমি মিডিয়াম ইয়েলোটাকেই দেবো। মিডিয়াম ইয়েলোটাকে এইভাবে ঘষে ঘষে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের আবার পজিশনগুলোতে ফিরে আসতে হবে। এবার যেটা করব, পুরো একদম পাই টু পাই দেখবে, স্টেপ বাই স্টেপ সেম জিনিস পুরোটাতেই আমাদের করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি কীভাবে করতে হবে। পজিশনগুলো নেব, নিয়ে এইভাবে পাতা করতে হবে। এইভাবে গাছের ছোটো ছোটো করে পাতা করে দিতে হবে। রেড ইউজ করতে পারি ছোটো ছোটো করে। ডার্ক ব্রাউন নেবে না, জাস্ট মিডিয়াম ব্রাউনটাকে এক পাশে দেবো এরকম করে, যে কোনো এক সাইডকে ইউজ করবো আমরা, দিয়ে এটা করবো। এভাবে দেওয়ার পর আমাদের যে অরেঞ্জ কালার আছে, সেই অরেঞ্জ কালারটা নেব। অরেঞ্জ কালার নিয়ে এটাকে এভাবে ঘষবো, ব্রাউনের উপরে ঘষতে ঘষতে, মানে লেফট সাইড থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাব ঘষতে ঘষতে, এবং যত ডান দিকে যাব তত কালারটাকে হালকা করে চাপ দেবো এবং লাইট হয়ে যাবে। যখন বাঁ দিকে ঘষবো তখন মোটামুটি আর চাপ দিয়ে করব, যত বাঁ দিকে যাবে ডান দিকে যাবে তত লাইট হয়ে যাবে কালারটা। এভাবে আমাদের গাছটা কমপ্লিট হয়ে গেল। এবার দূরের যে গাছগুলো আছে, দূরের গাছের একটা নিয়ম হচ্ছে আমরা এখানে স্যাপ গ্রিন ডাইরেক্ট ইউজ করতে পারি। তো আমি এখানে স্যাপ গ্রিন দেবো না, আমি এখানে যেটা দেবো পুসেন ব্লু এবং ইয়েলো ইউজ করবো। তো পুসেন ব্লুর ঠিক বাঁ দিকটাকে পুসেন ব্লু ডিপ ডিপ করে দেবো এবং নিচের দিকটা পর্যন্ত এইভাবে। দেওয়ার পর আমাদের কী করতে হবে, যে মিডিয়াম ইয়েলোটা আছে সেটা দিয়ে এই স্যাপ পুরো পুসেন ব্লুর উপরে ঘষতে ঘষতে ডান দিকে নিয়ে যাবো। তো এখানে আমার একটা কালার তৈরি হয়ে যাচ্ছে স্যাপ গ্রিন। তো আমি কালারটা ডিরেক্টলি দেবো না, কালার বানিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যে আছে এগুলো হচ্ছে দুপাশে এটা রাস্তা এবং দুপাশে এগুলো আমাদের ঘাসপালা আছে। তো এখানে আমাদের যে কালারটা ইউজ করতে হবে, ফার্স্টে আমরা এখানে একটু হালকা করে ডিপ গ্রিন নেব, নিয়ে জাস্ট একদম গোড়ার দিকে অল্প অল্প করে দেবো, নিচের দিকটা এইভাবে ঠিক এই প্রসেসে দিতে হবে। ঠিক অল্প অল্প করে ডিপ গ্রিন দেবো, অল্প একদম অল্প, এদিকেও সেম একদম সামান্য। দেওয়ার পর লাইট গ্রিন নিয়ে ঠিক নিচ থেকে ঘষতে ঘষতে উপর দিকে তুলবো। ঠিক এইভাবে ঘষতে ঘষতে উপর দিকে উঠবে, যত নিচে ঘষবো এবং উপর দিকে তুলবো তত লাইট হবে, নিচটা তত ডিপ থাকবে। নিচ থেকে ঘষতে ঘষতে আমাদের উপর দিকে যেতে হবে, একদম নিচের দিকে ঘষতে ঘষতে উপর দিকে উঠতে হবে। এভাবে হয়ে যাওয়ার পর আমাদের এখানে সেম আবার সেই ইয়েলো আছে, মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো নিয়ে এটাও নিচ থেকে ঘষতে ঘষতে উপর দিকে এরকমভাবে তুলে দেবো। দেখতে এরকম হবে। এবারে দাগ দিয়ে দিয়ে এভাবে এভাবে এইভাবে এরকম দেওয়ার পর একটু ব্রাউন রেড দেবো, জাস্ট দাগ দিয়ে
দিয়ে এবার কি করব, অরেঞ্জ দিয়ে তুলবো এটাকে উপর দিকে এভাবে। অরেঞ্জ দিয়ে তুলবো, তোলার পর যেটা করব, এখানে একটু ইয়েলো নেব, মিডিয়াম ইয়েলো নিয়ে নিচ থেকে উপর দিকে এরকম করে তুলে দেবো। ঠিক আছে, এবার ব্ল্যাক ইউজ করবো এখানে আমরা। ব্ল্যাকটাকে ঠিক বাঁ দিকের থেকে ডান দিকে এরকম হালকা করে দিয়ে দেবো, দিয়েও সেম। এবার যেটা করবো, অ্যাশ কালার নেব, অ্যাশ কালার নিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ঘষতে ঘষতে যাবো। আছে সেই রাস্তাটা আমরা এখানে নর্মাল ইয়েলো অকার দিয়েও করে দিতে পারি, তো সেখানে আমরা হালকা একটু ব্রাউন ইউজ করবো, হালকা করে একটু ব্রাউন দেবো, হালকা করে, একদম হালকা করে বাঁ দিকটা দিয়ে যে ইয়েলো অকার আছে এই ইয়েলো অকারটাকে দিয়ে দেবো।